নীলা চৌধুরী আবার লিখতে লাগলেন। চা খাবার পর তার মাইন্ড এখন অনেক ফ্রেশ। হঠাৎ রুমে প্রবেশ করলো তার ছেলে কামরুল। বলল, মা, তোমার জন্য কফি এনেছি, কফি খাও। আমি জানি তুমি কি লিখছো, চমৎকার একটা উপন্যাস লিখছো। মনে হচ্ছে তুমি 21শে পদক পেয়ে যাবে এই উপন্যাস লিখে। নীলা চৌধুরী বলল, পুরস্কার পাবো কি না জানি না, কিন্তু আমি লিখব আমার নিজের জীবন কাহিনী। কামরুল বলল, এত সাহসী হতে নেই মা, নইলে সংসার ভেঙে যাবে। বাবার প্রতি এত বিশ্বাস কেন তোমার? কত মানুষের সংসার 50 বছরেও ভেঙে যায়। নীলা চৌধুরী বলল, সংসার ভেঙে গেলে যাবে, তবুও আমি লিখব। কামরুল, তুই এখন এখান থেকে যা, আমাকে ডিস্টার্ব করিস না। চলে গেল কামরুল কফি রেখে। নীলা চৌধুরী চা খেয়েছে কিছুক্ষণ আগে, আবারও সে কফি খেতে লাগলো। নিয়ন বলল, ম্যাডাম ওঠেন, একটা বাড়ির সামনে মাইক্রো থেমেছে। নীলা চৌধুরী নেমে পড়ল মাইক্রো থেকে। খুব সুন্দর একটা ছিমছাম বাড়ি, মনে হচ্ছে ঢাকার একটু দূরেই। নিয়ন বলল, আসুন, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। চমকে উঠে নীলা বলল, তোমার বাবা? কি নাম? কামরুল হেসে বলল, এখন বলছি না, আসুন। নীলা চৌধুরী প্রবালকে দেখে একেবারে ভূত দেখার মতো চমকে উঠল। বলল, তুমি নিয়নের বাবা? আমাকে এখানে এনেছো কেন? নিয়নের বাবা বলল, তোমাকে আমার দেখতে খুব ইচ্ছে হয়েছিল, তাই একটা ফিল্ম স্টাইলে আমার ছেলে তোমাকে এখানে এনেছে। আমি তোমার কাছে মাত্র 2 ঘন্টা চাইব, দেবে আমায়? নীলা চৌধুরী বলল, পুরো জীবনটাই তো তোমাকে দিতে চেয়েছিলাম, এখন তুমি চাইছো মাত্র 2 ঘন্টা। নিয়ন চলে গেছে অনেক আগেই। বাবার রুমে এখন আছে নীলা আর ওর প্রাক্তন প্রেমিক প্রবাল। প্রবাল বলল, নিয়নের মা মারা গেছে, তোমার উপন্যাসগুলো আমি পড়ি, অনেক ভালো লাগে, তাই এবার কী নিয়ে লিখছো? নীলা চৌধুরী বলল, আমি আমার জীবন কাহিনী লিখছি। তাহলে আমি আসবো না কাহিনীতে? অবশ্যই তুমি আসবে, তুমি ছাড়া তো আমার জীবন কাহিনী রীতিমতো অসম্পূর্ণ। প্রবাল বলল, এতে যদি আনিস চৌধুরী রাগ হয়, তোমাকে ছেড়ে দেয়? নীলা বলল, তা কখনোই না। নীলা, এত সাহসী হতে নেই, নিজের জীবন কাহিনী লিখতে হয় না। নীলা চৌধুরী বলল, আমি একজন রাইটার, সব কিছু লেখার অধিকার আমার আছে, আমি আমার জীবন কাহিনী লিখব। প্রবাল বলল, যদি তোমার সংসার ভেঙে যায় তবে আমি আছি, আমার দুয়ার তোমার জন্য খোলা থাকবে। 2 ঘন্টা পার হয়ে গেছে অনেক আগেই। নিয়ন এসে বলল, আন্টি চলুন, আপনাকে বাসায় দিয়ে আসি, নইলে আঙ্কেল মাইন্ড করতে পারে। নীলা বলল, যদি আজ রাতটা আমি এখানে থাকি? নিয়ন বলল, কিছুতেই না, এখানে আপনি থাকতে পারেন না, আপনি একজন সংসারী মহিলা। বাবা আমাকে সব বলেছে, যার কারণে একটা নাটকীয় স্টাইলে আপনাকে এনেছি বাবার সামনে। নীলা বলল, আমার তো অনেক ভালো লাগছে। নিয়ন বলল, বাস্তব এবং গল্পকাহিনী একরকম না, বাস্তব জীবন অন্য রকম। আসুন। নীলা বলল, ঠিক আছে, আমি রেডি হচ্ছি। কেন, আপনি তো রেডি হয়ে আছেন, আর কি রেডি হবেন? নীলা বলল, একটু ওয়াশরুমে যে হাত মুখ ধুয়ে আসি, ফ্রেশ লাগা দরকার। ঠিক আছে, এই নেন তোয়ালে। নীলা চৌধুরী ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে এলো। যাবার আগে নীলা চৌধুরী বলল প্রবালকে, আমি জননী, আমি তো ভুল করতে পারি না, জননীদের কোনো ভুল হতে নেই, নইলে সমস্যা হয়ে যায় সংসারে। প্রবাল বলল, যেখানেই থাকো ভালো থেকো। আমি আমার লেখা ছোট গল্প জননী পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম, আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।